নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, সকাল 7:30 মতো বাজছে। দেখছেন কত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। এই যে কাঠবিড়ালি আম গাছ থেকে আমার রুমের ভিতরে চলে আসে, রান্নাঘরে চলে যায়। তো জানলার পাশে আমি একটা কোটোতে চাল এই সব মুড়ি টুড়ি রেখেছি, ওই ছাদে যাই একটু পায়রাদেরকে দিই, আর ওই জানলাতে আমি একটু ছড়িয়ে রাখি। কাঠবিড়ালি পাখিটা খেয়ে এলে আর কি খায়। তো কাঠবিড়ালিটা প্রত্যেক দিন আসে আর কোটোটা ফুটো করে দিয়েছে, তো ওখান থেকে খাচ্ছে আর কি। তো বন্ধুরা, ব্লগটা শুরু করি। সকালবেলায় উঠেই স্নান টান করে, আজ যেহেতু রাখি পূর্ণিমা, তো আগে আমি পুজোটা সেরে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসে জলখাবারের প্রিপারেশান করলাম। আর এদিকে হাজবেন্ড বাজার থেকে এইসব নিয়ে এসছে, যে কলা, পেঁপে, কাঁঠাল নিয়ে এসছে। আমি পছন্দ করি, তো তাই আমার পছন্দের জিনিসগুলো কিন্তু ও আনার চেষ্টা করে। আমি না বললেও ও বুঝে যায় যে আমার কি পছন্দ অপছন্দ, তাই না? তো যাই হোক, সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে রান্নার প্রিপারেশান নিচ্ছি। তো এই যে পোস্ত বাটতে গিয়ে দেখছি কৌটোতে পোস্তটা শেষ হয়ে গেছে। তো যেটা এনে রেখেছিল সেখান থেকে আমি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর আজকে আমড়া বার করে রেখেছি, একটু আমড়ার চাটনি বা আচার করব। ওই আচারের মতনই করব, আমার আচারের মশলা গুঁড়ো করে রেখেছি, তো সেটা দিয়ে করব। আর এদিকে এই যে লাউটা পোস্ত দিয়ে করব, তাই পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ওকে বলবো একটু থ্যাঁতো করে দাও। আমরা তো শক্ত হয়, আমি অতটা থ্যাঁতো করতে পারি না, তা ও তোমাদের দাদাভাইকে বলবো যে একটু থ্যাঁতো করে দাও তো আমড়াটা। তো থ্যাঁতো করে দেয়। আগে একদিন করেছিলাম, ওই থ্যাঁতো করে দিয়েছিল। আর আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ করব, আর রাখি পূর্ণিমাও, তাই পনিরটা নিয়ে এসছে, সঙ্গে মাশরুমও এনেছিল। তো মাশরুম আজকে করিনি, ওই পনিরটাই করছি। আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, আর ওই পাঁপড়ের তেলে একটু হলুদ লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিলাম। তো দুটো আলু কেটেছিলাম ছোট ছোট, আলুটা একটু হাফ বয়েল করে তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম। এবার পাশের ওভেনে আমি আমড়ার আচারটা বসিয়ে দিলাম। ওই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ লবণ দিয়ে আমড়াটা ভেজে নিয়ে গুড় দিচ্ছি, আখের গুড়। আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করছি না, আখের গুড় দিয়েই তৈরি করছি। আর এইদিকে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর এই যে ফল খাওয়ার টাইমে ফল কেটে নিয়েছি, তো বাবাকেও দিয়ে দিলাম। তো আমি একটু ফল রান্না করতে করতেই খেয়ে নিলাম, বসার সময় নেই, তাড়াহুড়ো লেগে গেছে, হাজবেন্ড যাবে ডিউটি। তো আমার সকাল টাইমটা খুব তাড়াহুড়ো লাগে, দুপুরে রান্নাটা, যেদিন ও ভাত খেয়ে ডিউটি যায়। তো পনিরের তরকারিটা দেখো, মশলা দিয়ে কষিয়ে আলুটা আমি জল দিলাম, আর আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, তারপরে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর আমরা আচারটা হয়ে গেছে দেখলে, ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর এদিকে পনিরটাও হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো, পটল ভাজা করেছি, কুমড়োর ছক্কার তরকারি ছিল একটু, লাউ পোস্ত, মুগের ডাল, আর এইদিকে পনিরের তরকারি আর আমড়ার চাটনি, আর সঙ্গে পাঁপড় ভাজা। শনিবারের মেনু, আর রাখি পূর্ণিমা, তো এই ছিল। তারপরে রান্না করে দেখো গ্যাস মুছে নিয়েছি, আর হাজবেন্ড খেয়ে দিয়ে ডিউটি চলে গেল, আমি দরজা লাগিয়ে দিলাম, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমি এবার হজমলা নিয়ে বসলাম, বাবাকে দুটো দিলাম, আমি দুটো নিলাম, একটা প্যাকেটে 4টে থাকে, তাই দুটো দুটো করে বাপ মেয়ে ভাগ করে খেলাম। তো এবার একটু রেস্ট করব, ছেলেও ওইদিকে খেয়ে দিয়ে রেস্ট করছে, আজ তো কলেজ ছুটি, শনি রবিবার 2 দিন ছুটি থাকে, তো একটু রেস্ট করছে। তো সন্ধ্যাবেলা একটু বেরোবে বন্ধুদের সঙ্গে, একটু ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। তো বিকেলবেলায় বলছে মা একটা লাড্ডু দাও। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই ওকে লাড্ডু দিলাম। ওর মনটাও খারাপ, যেহেতু ওর কোনো বোন নেই, তো হাতে রাখিও আজ ওঠেনি। তো বলছে মা আমার বোন থাকলে আমাকে বেশ রাখি পরাতো, তাই না? আর হ্যাঁ রে বাবা, তোর তো বোন নেই, তো তুই কী করে রাখি পরবি? তো যাই হোক, ওর একটু মন খারাপ হয়, আমারও মন খারাপ হয় যে ছেলে হাতে রাখি ওঠে না রাখি পূর্ণিমার দিনে। তো যাই হোক, কিছু করার নেই। এইদিকে দেখো সন্ধ্যাবেলায় বাবার, আমার আর ছেলের জন্য চা করে নিয়েছি, দুধ চাই বানিয়েছি। আর এদিকে ছেলে চা খেয়ে বেরিয়ে গেল বন্ধুদের সঙ্গে। তো যাবে, এমনিতে তো ঘুরতে সময় পায় না, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। তো আজকে ছুটি আছে শনিবার, সন্ধ্যাবেলা এখন ওই 7:30 মতো বাজছে, তো বেরিয়ে গেল। আর আমি রান্নাঘরে এলাম রাত্রের খাবারের জন্য। তো দেখো তালের মাড়িটা ফ্রিজ থেকে বার করলাম, আজকে একটু তাল লুচি করব। তো কালো জিরে দিলাম আর সামান্য লবণ দেব, আর এতে কিন্তু একটু আখের গুড় দিয়ে ফোটানো আছে। লবণটা দিলে নুন নুন আর মিষ্টির ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়। তো দেখো আটা দিয়েছি, ময়দা নয় কিন্তু, আটা দিয়েই লুচিটা তৈরি করছি। তো
তো যতটা পরিমাণ লাগবে দিয়ে মাখিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। তো সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, তো রান্নাঘরে দেখছি কৌটো ফাঁকা। তো এই যে আমার যেখানে স্টোর থাকে সব মাসকাবারি মাল, তো এই ড্রামটার মধ্যে আমি তেল স্টোর রাখি, ওই রিফাইন্ড অয়েল, সাদাটা, সর্ষের তেল। তো দেখো 2 প্যাকেট সর্ষের তেল আর 1 প্যাকেট সাদা তেলটা বার করলাম। তো দুটো ড্রামে থাকে। তো আমি বলছি যে এই যে বার করে নিচ্ছি, প্রথমে সর্ষের তেলটা এই ড্রামে 2 প্যাকেট ভরে নেব, তারপরে সাদা ওই ড্রামটায় সাদা তেলটা ভরবো। তো একে একে এগুলো করছি। আর এই দেখো তেল শেষ হয়ে গেলে কি করি আমরা, তেলের প্যাকেটগুলো কিন্তু ফেলে দিই না। আমরা যারা গৃহিণী, সংসারের মানে কি বলবো, সঞ্চয় করতে পছন্দ করি বা সংসারের উপকারে লাগবে সেই সমস্ত কাজগুলো করতে পছন্দ করি। তো তেল শেষ হয়ে গেলে কিন্তু আমি প্যাকেটটা সঙ্গে সঙ্গে ফেলে দিই না, তেলটা ঝরিয়ে। তো দেখো তেলগুলো কিন্তু ঝরিয়ে আমি লাস্টে আমি যেটা ইউজ করি, ডেলি ইউজ করি, ওখানের মধ্যে তেলের প্যাকেট 3টে আমি ঝরাতে দেব। কিন্তু লাস্টের দিকে অনেকটাই তেল পড়ে, বেশ একটু ব্যবহারে কাজে লেগে যায়। যেহেতু তাল লুচি করব, তো ওই ঝরানো তেলটা আমার তাল লুচি বেলতে কিন্তু কাজে লেগে যাবে, তাই না? এরকমভাবেই আমরা সুগৃহিণী যারা, তারা সংসারের মঙ্গল কামনা করে বা সঞ্চয়ের সাশ্রয় মঙ্গল কামনা করে কাজ করি, তাই না? তো দেখো হাতে তেল লেগেছিল, তো তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নেব। তাল লুচি খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা। এখন তো তালের সিজন, বাজারে তালও পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু তাল লুচি করে খাবে, বা তাল বড়া। এটা কিন্তু আমার কেনা তাল নয়, আমার হাজব্যান্ড বাড়ি গেছিলো, তো বাড়ি থেকে শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল। আর শাশুড়ি মাদেরই আমাদের বাড়িতেও তাল গাছ নেই আর কি, আমাদের আত্মীয় যারা আছে শ্বশুর বাড়ির, তো তারা আর কি, শাশুড়ি মায়ের আত্মীয় যারা আছে, তো তারা আর কি দিয়ে যায়। তো ওদের গ্রামের বাড়ি আর কি। তো তাল আমাদেরকে কোনো দিনই কিনে খেতে হয়নি, তো আমাদের শ্বশুরবাড়িতে এসে ওরা দিয়ে যায়। তো সেই আর কি বাড়ি থেকে নিয়ে এসছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন বড়া করেছি, আজকে লুচি করছি, আর একদিন কিন্তু হয়ে যাবে, আর একদিন একটু বড়া ভাজবো। তো দেখো একে একে লুচিগুলো বেলে নিচ্ছি। তো লুচিগুলো সমস্ত আমার বেলা হয়ে গেছে, দেখো 2 প্লেট হয়েছে। তো একে একে ভেজে নেবো। তো রাত্রিবেলাতে আজকে তাল লুচিই থাকবে, আর একটু দিনের পনিরের সবজি আছে, তো এইসব দিয়ে আর কি খাওয়া হবে। তো দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, তো একে একে লুচিগুলো ভেজে নেব। আর মিষ্টি তো আছেই, আর কি করব, আর ছেলে তো খাবে না, ও তো রেস্টুরেন্টে খেয়ে আসবে বাইরে। আর বাবা বললো 2-1টা খাবো, দিয়ে রাত্রে আমি মুড়ি খাবো, আমি বেশি খাবো না। বাবার শরীর তো যেহেতু ভালো না, বাবা এইসব অতটা খেতে পছন্দ করে না, ওই একটু ইচ্ছে হয় তাই 2-1টা মুখে দেয়। তো দেখো ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমিও কিন্তু পছন্দ করি। আর গরম গরম এই তাল লুচি খেতে কিন্তু ভালোই লাগে। এখন ওই রাত্রি 9:45 মতো বাজছে, আমি খাওয়ার আগেই কিন্তু লুচিগুলো ভাজছি। তো পরপর লুচিগুলো ভেজে নেব। হাজব্যান্ডও ডিউটি থেকে চলে আসবে, ওর আসতে ওই 10:30 মতো হবে। আর ওইদিকে বাবাকে টাইমে ওষুধ দেবো, গরম গরম ভেজে কয়েক টাইম বাবাকে দিয়ে দেবো। তো এই আর কি, তা করতে করতে ছেলেও চলে আসবে। তো এই, আর একটু কালো জিরে দিয়েছিলাম জানো তো, কালো জিরে দিলে লুচির টেস্ট কিন্তু ভালোই লাগে। তো একে একে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তো একটু বাইরে গেছিলাম, বাবাকে ইঞ্জেকশনটা দিয়ে এলাম, একটু গ্যাসটা কমিয়ে লুচি ভেজে। তো আবার চলে এসেছি। দেখো বাবার তো খাওয়ার টাইম হয়ে গেছে, ওই ইনসুলিনটা চলে, তাই ইনসুলিনটা দিয়ে এলাম হাত ধুয়ে। তো এলাম, তো ভেজে নিলাম। তো এবার বাবাকে যেই সমস্ত ওষুধ আছে খাওয়ার আগে ওগুলো দেব, তো তারপরে খাবারটা দেব। তো এইটাই আর কি বলছি। তো দেখো ভাজছি, আর বাইরে একদম অন্ধকার, দেখতে পাচ্ছ। তো আজকে রাখি পূর্ণিমার দিন, তোমাদেরকে বলছি সবাইকে শুভ রাখি পূর্ণিমা। আমার যারা ভাই বোন আছো তাদেরকে অনেক শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিদি বা বোনের প্রার্থনা তোমরা কি বলবো, হ্যাঁ করছি, যেন সবাই সুস্থ থাকে, শরীর যেন ভালো থাকে আর কি। তো দেখো ছেলে এসছে, তো কলিং বেল বাজাচ্ছিল, খুলে দিলাম। আর আমরা এবার খাওয়া দাওয়া করবো। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাজব্যান্ডও চলে এসছে, সবাই মিলে এবার খাবো। তো দেখো লুচিগুলো ভাজছি, আর তোমাদের দেখাচ্ছি যে গরম গরম লুচি ভাজতে ভাজতে কিন্তু ওরা চলে এসছে। তো খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? আর আজ কিন্তু আমার মনটাও খারাপ, আমিও তো ভাইকে হাতে রাখি পরাতে পারলাম না, আমার একটাই ভাই, তাই না? বড় দিদি হয়ে আমিও ভাইকে রাখি পরাতে পারলাম। আর বোনেরা রাখি পরাচ্ছে, মোবাইলে ছবিতে দেখছি, ফোনে শুনছি, তো মনটা ভীষণ খারাপ হচ্ছে। কি আর করা যাবে, দূরে থাকলে তো কিছু করার নাই।